হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল তেশা স্টোরি। যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগে বিশ্ব পঞ্চমের সময়, আমার আর সৌভাগ্য হয়নি যে বিশ্ব পঞ্চমের 5টা দিন অন্তত ধামে কাটাবো। তাই আজকের অর্থাৎ বিশ্ব পঞ্চমের আমি চলে যাচ্ছি মায়াপুর। দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু বেশ সময় পেরিয়ে এসেছে, তো আমি ঠিক করেছি ভোগ আরতির আগে গিয়ে পৌঁছাবো। তো চলো টোটোকে টাটা বাই বাই করে আমি ধরবো অটো, ধরে নিয়ে কিন্তু চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাট। আর বেশ কিছুদিন আগে কিন্তু প্রচন্ড জল উঠে গেছিল, তোমরা সবাই জানো। যতটা না জল উঠেছিল এখন গিয়ে দেখছি তার থেকে অনেক বেশি নেমে গেছে। গঙ্গা দেবীকে তো খুব সুন্দর লাগছে, আর এইদিকে কিন্তু নৌকাতে প্রচন্ড ভিড় ছিল, কারণ রাস আর বিশ্ব পঞ্চমীর শেষ দিন একসাথে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের কিন্তু রাস, নবদ্বীপে কিন্তু রাস সবচেয়ে বেশি বিখ্যাত, তোমরা তো সবাই জানো। তো এখন চলে এসেছি একদম মায়াপুরেতে যাই, গিয়ে ব্যাগটা রেখে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি একদম মন্দির যাওয়া বলে। এইদিকে কিন্তু রাধার সাথে আমার দেখা হয়ে গেছে, আর প্রচন্ড রোদ ছিল, শরীরটা একটু একটু খারাপ লাগছিল। তো যাই হোক, এইগুলোকে অতিক্রম করে মন্দিরের দিকে যাব, আর অনেক কিছু শেয়ার করার আছে, আর সব কিছু শেয়ার করবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। সো আমি এখন যাব হচ্ছে মন্দিরে, এখনো পর্যন্ত দর্শন করিনি, খুব এক্সাইটেড। এখানে ভিউগুলো কি দারুণ লাগছে না? এখানে টিউবিটাও খুব সুন্দর লাগছে, প্রচন্ড রোদ। হ্যারি বল, দেখতেই পাচ্ছেন শীত না পড়তে পড়তে কিন্তু মায়াপুরে ইতিমধ্যে ফুলের চাষ হয়ে গেছে, আর গাঁদা ফুলগুলো এত দুর্দান্ত লাগছে না, যেটা বলার নয়। আর এখানে দেখতে পাচ্ছ স্কুল স্টুডেন্টরা এসেছে, হয়তো ওদের স্কুল থেকে নিয়ে এসেছে, সেখান থেকে দেখে ভীষণ ভালো লাগলো। কিন্তু আমাদের স্কুল যদি কবে হবে এরকম, আমি সেটাই ভাবছি। তো চলো, রাসের জন্য প্রচুর ভিড় হয়েছে, ভেতরে চলো ভগবান দর্শন করি, তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে। ইতিমধ্যে কিন্তু ভোগ আরতি শুরু হয়ে গেছে, আর এতটাই যে ভিড় হয়েছে যে তোমাদেরকে আমি ভালো করে দর্শন করবো, তো দর্শন করতে পারছি না। এখান থেকে রাধা মাধবকে একটু দর্শন করে আমি একটুখানি নৃত্য করে নেবো, কারণ ভোগ আরতির কীর্তনটা খুব ভালো হয়, কমল গোপাল প্রভু কীর্তন করেন, তো একটু নৃত্য করাই লাগবে। আর এই যে আমার প্রিয় স্বামী, তো এখানে কেউ দর্শন করে নাও। ভোগ আরতি শেষ, এবারে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, সব ভক্তগণরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু আমরা বেরোবো না। এত নৃত্য করেছি তাই সাইডে একটুখানি রেস্ট নিতে হবে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি বাইরের পরিবেশটা কেমন। আরো একটা কথা, এই যে গরমের মধ্যে এখানে কিন্তু সারাক্ষণ ঠান্ডা জল পাওয়া যায়, যেটার জন্য আমরা এখনো বেঁচে আছি হয়তো। আমি একটুখানি জল পান করে নেবো, না খেয়ে নেবো বলবো না, কারণ জল তো মানুষ পান করে, তাই না? আর এইদিকে এরা দুজন বসেছিল, এরা প্রচন্ড গল্প করছিল, আর এই দিক থেকে তো সব ভক্তগণরা বাইরে বেরিয়ে আসছিল, আর আমি কি করছি সেটা দেখার জন্য ওয়েট না, মানে আমি আগা করে একটুখানি দুষ্টুমি দেখে কেমন মনে হয় জানি না, তোমরা আমাকে কেমন মনে করো, তবে আমি কিন্তু একটু দুষ্টুমিতে ভরপুর। তো এই যে আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে ভেতরে আর কেউ আছে কিনা, তারপরে কিন্তু আবার আমি একটুখানি ঘুরে নিলাম। এবারে আমি চলে যাবো একদম বাইরে, কারণ এমনিতেই শরীরটা খারাপ লাগছে, ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। তো চলো রুমের দিকে যাওয়া যাক, টাটা, পরে দেখা হচ্ছে। না মানে বরাবরের জন্য এরকম, যেই না রুমে যেতে যাবো এখানে এরা দাঁড়িয়ে গেছে, কি জন্য জানি না। মামুনি ফার্স্ট ব্লগিং শুরু করবে, তাই উনি একটুখানি ভালো ভালো ভিডিও ক্লিপ নিচ্ছে, ও নিতে থাকুক। আমি একটুখানি যেহেতু সকাল থেকে কিছু পাইনি, একটু আখের রস প্রসাদ পেয়ে নেবো, নাহলে আমি রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে যাবো সিরিয়াসলি। আর সত্যি কথা বলতে আখের জুসটা না, মানে নুন বলো বা লেবু ছাড়া খেতে যে কি বিচ্ছিরি খেতে লাগলো, সেটা একমাত্র আমি জানি। চলো বেশি কথা বাড়াবো না, ঝপঝপ করে আখের রসটা পেয়ে নেই, তারপরেই রুমে যাবো। রুমে গিয়ে একেবারে সন্ধ্যাটা তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি যাচ্ছি মন্দিরে। আর আরো একটা বিগেস্ট কথা, সেটা হচ্ছে এটাই যে আমি এখন চাঁদ খুঁজে পাচ্ছি না। এ তো বিন্দাস যাচ্ছে, আমি আকাশে এখনো চাঁদ দেখতে পাচ্ছি না গো। কোথায়? এই পেয়েছি। কোথায়? এই পেয়েছি। না মানে চাঁদ দেখে ওরকম করার কিছুই ছিল না, কিন্তু আমি করে ফেলেছি, মানে আর কি কি বলবো, এটা মনের খুশিতে। তার থেকে আরো খুশি যে আমি এখন অন্নপ্রসাদ পাবো, টানা 5 দিন পর অন্নগুলোকে চোখে দেখে না, মানে এত শান্তি লাগছিল যে কি বলবো। বলতে পারো আমার পরম সৌভাগ্য ব্রত করে যে এই সময় আমি অন্ন পেয়েছি, তাও আবার এতগুলো পদ, সবই সাউথ ইন্ডিয়ান আর লাইট খাবার ছিল, মানে আমি তো খুবই খুশি। সবই মহাপ্রভুর ইচ্ছা বা কৃপা বলতে পারো। যাই হোক, বেশি কথা বলবো না, কারণ প্রচন্ড রকম ভাবে শরীরটা অসুস্থ লাগছিল, আর এখন আমার মুখে একটা গ্লো দিচ্ছে, সবাই বলছেন। আগে নাকি আমি শুকিয়ে গেছিলাম। তো এখন বিরিয়ানি প্রসাদ পাবো, পেয়ে বেরিয়ে যাবো। চলো, আমি কিন্তু অলরেডি লেট, আর তার মধ্যে চলে এসেছি মন্দিরে, কারণ আজকে দামোদর মাসের শেষ দিন। আর ওইদিকে পুষ্পগুলো দেখছিলে কত সুন্দর না? যেহেতু আজকে রাস আর আরো অনুষ্ঠান রয়েছে, তাই ওই ফুলগুলো ভগবানের জন্য নিয়ে আসা হয়েছে। আর এইদিকে এই যে মাতাজিরা দীপ দিচ্ছিল। তো চলো আমি দীপ নিয়ে নিই, এবং ভগবানকে আজকের এই শুভ দিনে এবং শেষ দিনে, বিশ্ব পঞ্চম দিন এবং রাস পূর্ণিমার দিনে ভগবানকে দীপ দেখিয়ে নিই। আজকে যেহেতু দামোদর মাসের শেষ দিন, তার মধ্যে বিশ্ব পঞ্চম আবার রাস, বুঝতে পারছেন আজকের দিনটা কতটা মাহাত্ম্য। আচ্ছা, তোমরা কারা কারা দিনব্যাপী এই দামোদর ব্রত পালন করেছো এবং বিশ্ব পঞ্চম ব্রত কারা কারা করেছেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তোমরা জানো কি মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে, তাই আমি চটজলদি দীপটা দেখিয়ে নিয়ে
নিয়ে এখন যেহেতু বেরু করতে যাব, তো তাই দ্বীপগুলোকে রেখে দিই, এবার যাওয়া যাক। তো চলো আমার সাথে, তোমরাও দর্শন করো। আমরা এখন যাচ্ছি নবদ্বীপে, নবদ্বীপ ঘাট পার হবো, আবার কি এত কিছু থরি দেখাবো। তো চলো একেবারে নবদ্বীপে যাবো, যখন কী কী স্পেশাল কিছু সেটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো যাই, আর ভিডিও করে এই লোকজন দেখাবো, রাস্তাঘাট দেখিয়ে বেকার ব্লগটাকে বড় করবো না, মেন টপিকগুলো দেখাবো। তো চলো, আসতে প্রচণ্ড জ্যাম, মেন গেট দিয়ে বার হয়ে এখন একটা টোটো পাচ্ছি না, মানে কী যে হবে জানি না। তো দেখি টোটো কোন সামনে দিয়ে, ওই দেখো প্রভুপাদ সমাধিটা কত সুন্দর লাগছে, লাইটিং দিয়ে সাজিয়েছে, দিওয়ালি থেকে লাইটিং দেওয়া। তো চলো বেশি কথা বাড়াবো না, জানি না ঘাটের কী অবস্থা, নৌকা পাবো কিনা না বা কী করেছে, কারণ প্রচণ্ড মানে কাঠফাটা ভিড় যাকে বলা হয় সেরকম একটা হবে। তো চলো একটু উৎফুল্ল, কারণ ফার্স্ট টাইম নবদ্বীপে আমি দেখতে যাচ্ছি রাস, জানি না কি হবে। আচ্ছা, কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি ঠিক এইরকম একটা তোমার পছন্দের চকলেট পেয়ে যাও, তোমাদের কেমন হবে? তার উপর যদি নিজের ভাগ থেকে আবার কেউ তোমাকে খাইয়েও দেয়, ক্যামেরার ভয়ে ছুটে পালাচ্ছে। হ্যাঁ, আমি রাধার কথাই বললাম, ও তো নিজে খেতে পারছিল না তাই আমাকে দিয়ে দিল, এবং আমি তো চকলেটটা পচা করে খেতে খেতে যাচ্ছি ঘাটের দিকে। ব্যাপারটা হচ্ছে সুন্দরীর ডিমান্ড, যে আমাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে নেবে, নাহলে নেবে। তাই আর কি ওকে বলছিলাম যে আইফোন 15 প্রো ম্যাক্স যেদিন কিনবো সেদিন তোকে দেখ। যাক, আমাদের মধ্যে এরকম একটু ইয়ার্কি মারামারি হতেই থাকে। আর এইদিকে তো মাথা ঘুরছে যে এত ভিড় এত ভিড়। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কি হচ্ছে সামনে। রাস পূর্ণিমা উপলক্ষে ফার্স্ট টাইম আমি দেখলাম যে এই নবদ্বীপ ঘাটের আগে এরকম একটা কি সব গান করছে, আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। তোমরা দেখেছো কিনা আমাকে জানিও, ঠিক আছে? তো আমি কিছু কিছু কথা শুনছিলাম যে সারা রাত নাকি সবাই এখানে ঠাকুর দেখে, আর নাকি প্রচন্ড ভিড় হয় পুরো দুর্গাপুজোর মতো। সেটার আর অবসান রইল কই, আমি তো নৌকাটা দেখেই বুঝতে পারছি যে ওই পারে গেলে কতটা ভিড়ের মুখোমুখি আমাদেরকে পড়তে হবে। যাক, পূর্ণিমার সেই গোল চাঁদ আর আলোকিত নদী দেখতে দেখতে যাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা, অনুভবটাও কিন্তু আলাদা। চারিদিক অন্ধকার আর পূর্ণিমার গোল বললে বিশ্বাস করবে না, চাঁদের আলোতে চারিদিক আলোকিত হয়ে এই যে এই পারে চলে আসাতে দেখতে পাচ্ছি এটা কি রাস নাকি দুর্গাপুজো। তো চলো কিছু ঠাকুর তোমরা দেখে নাও। ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু একটা আমার প্রথমে প্রশ্ন করছিল, রাশি তো রাধা কৃষ্ণ, কিন্তু এখানে সবকিছু দুর্গা প্রতিমা কেন দেখাচ্ছে? তারপরে জানতে পারলাম যে হ্যাঁ, যখন ভগবান রাসলীলা করছিলেন তখন দেবী পার্বতী এবং মহাদেব স্বয়ং এসেছিলেন, সব দেবদেবীরা রাসলীলা দর্শন করছিলেন, তাই নবদ্বীপে এই দৃশ্যটাই ফুটিয়ে তোলা হয়েছে। তাই রাধা কৃষ্ণকে দূরে রেখে এখন সব দেবদেবীকে নিয়ে পুজো আর্চা করা হয় না বিভিন্ন রূপে। তার মধ্যে আমরা একটুখানি আইসক্রিম পেয়ে নেবো, তারপরে তোমাদেরকে কিছু একটু ব্যান্ড মিউজিক দেখাবো। তো দেখো, যাক ওরা ওখানে নাচানাচি করুক, এবারে হচ্ছে ঘরে যাওয়ার সময় চলে এসেছে, বেশ খানিকটা রাতও হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো টাটা, হরে কৃষ্ণা।